পরিবার এমন একটি আশ্রয় যেখানে ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগ একসঙ্গে বাস করে। পরিবারের মানুষ পাশে থাকলে কঠিন সময়েও সহজ মনে হয়। সম্পর্ক টিকে রাখতে রাগ নয়, দরকার সম্মান, ধৈর্য আর ক্ষমা করার মানসিকতা। যে পরিবার একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে জানে সেই পরিবারই সত্যিকারের ধনী। জীবনে সব অর্জনের চেয়ে আপনজনের ভালোবাসা ও পরিবারের শক্তি অনেক বেশি মূল্যবান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশে দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করে দিবেন এবং গঠনমূলক একটা সুন্দর কমেন্ট রেখে দিয়ে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছায় দিবে ইনশাল্লাহ। এই তো সকালে ভাত রান্না করলাম। ভাত রান্না করিনি, তার আগের দিনে ভাত ছিল সেটা গরম করেছি আর ডিম ভাজি করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। খাওয়াই টাওয়াই দিয়ে সব কিছু গুছগাছ করে এবার রান্নার কাজে চলে আসছি। আজকে চাল কুমড়া ভাজি করতেছি। এই যে চাল কুমড়ার মধ্যে একটু জিরা বাটা দিলে পরে খুবই ভালো লাগে খেতে। তো বাসায় মশলাপাতি সমস্ত কিছু শেষ হয়ে যাওয়াতে আমি এভাবেই বসিয়ে দিয়েছি। শুধু তেল দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে নেড়েচেড়ে বসাই দিছি। তো এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতটা আমি ফ্যানের তলে দিয়ে দিব দেখে সেজন্য আমি 2 গামলাতে বেড়ে নিচ্ছি। 1 গামলা ভাত হচ্ছে গিয়ে তার আগের দিনের সকালে খাবে। তো সেজন্য সেটা আমি আগে থেকে বেড়ে রেখে দিছি। মানে দুটোই একসাথে বেড়ে রেখে দিই। একটা দুপুরে আর রাতে খাবে, আরেকটা গামলা পরের দিন সকালের জন্য। রাতের বেলা যেহেতু আমি রান্না করি না, দুপুরে যেহেতু রান্না করি না, একবেলাই রান্না করি, একবারে 3 বেলা খাওয়া হয় এই ভাত। তো অনেকেই হয়তো এই কথা ভেবে মানে অবাক হয়ে যাবেন যে ভাত নষ্ট হয়ে যায় না। না, মোটেও ভাত নষ্ট হয় না। আমি কিন্তু এই ভাতটা একেবারে ফ্যানের তলে যেখানে ভাতের মাড় গালার সাথে সাথে কিন্তু 2 গামলাতে বেড়ে ফেলছি, দিয়ে তারপর হচ্ছে ফ্যানের তলে দিয়ে দিব। এটা সারাদিন 24 ঘন্টার ফ্যানের তলে থাকে আর একদম সুন্দর ঠান্ডা থাকে। আর রাতের বেলা আমি এটা বক্সে করে ফ্রিজে রেখে দিই। এই যে দেখেন, এই যে ভাতটা আমি এখন নিয়ে এসে কিন্তু যে গরম ভাত, একদম আগুনের মতন ভাতটা গরম হয়ে আছে। আমি সেই ভাতটা এই যে ফ্যানের তলে দিয়ে দিব। এই ওয়ার্ড্রোবের উপরে আমি ভাত, তরি তরকারি সমস্ত কিছু রাখি। আর আমি যেহেতু 2 তলাতে থাকি, আমার উপরে আরও 3 তালা 4 তালা আছে। তো আমার ঘরটা কিন্তু অনেক ঠান্ডা থাকে। তো যার জন্য আমার ভাত তরকারি কিন্তু একবারই আমি অনেক সকালেই রান্না করি। 10টা 11টার মধ্যে আমি কিন্তু রান্না বাড়া শেষ করে ফেলি। তারপর হচ্ছে ধোয়া পালার কাজ করি। তো সেই সময় রান্না করে আমি সব কিছু ফ্যানের তলে দিয়ে দিই। তো ওগুলো কিন্তু সুন্দর ঠান্ডা থাকে। আর রাতের বেলা খাওয়ার পরে কিন্তু ওগুলো ফ্রিজে রেখে দিই। যা যা তরি তরকারি থাকে, ভাত থাকে, আমি তখন ফ্রিজে রেখে দিই রাত 10টা পর্যন্ত। সেই পর্যন্ত কিন্তু আমার ভাত, তরি তরকারি সমস্ত কিছু ভালো থাকে। অনেকে আছে না ভাত, তরি তরকারি মানে ফ্রিজে রাখে, ফ্রিজে রাখলে পরে ভালো থাকে, কিন্তু আমার ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না। একমাত্র রাত 10টার সময় খাওয়ার পরে যা যা থাকে সব কিছু আমি টিফিন করে মানে ফ্রিজে রেখে দিই। তো এরপরে যে কই মাছ রান্না করব, বাজার থেকে কই মাছ মানে কেটে কুটে নিয়ে আসছে। তো বাজারওয়ালারা তো আমাদের মতন পরিষ্কার করতে পারে না, সেরকম একটা খোসা মোসা সমস্ত কিছু রয়ে গেছে। তো এগুলো ভালো করে ক্লিন করে নিলাম। আর এই যে এদিকে আমার ভাজিটা হয়ে গেছে। আমি এরকম বাঁকা করে রাখছি কারণ অনেক তেল ছিল, সেই তেলটা পুরো ঝরে গেছে। এভাবে বাঁকা করে রেখে দিলে পরে তেলটা কিন্তু আস্তে করে তল থেকে নিচে নেমে যায়। আর যেটা অতিরিক্ত তেলটা খাওয়া পড়ে না। আর যে তেলটা আছে কড়াইতে, সেই তেলটার মধ্যে কিন্তু আমি অন্য তরকারি রান্না করে ফেলতে পারবো, সাথে আরেকটু তেল অ্যাড করে। তো এই তো আমার সুন্দর ভাজি হয়ে গেছে, চাল কুমড়া ভাজি। আর কি বলবো, বাজারে যা পাওয়া যায় তাই তো নিয়ে আসবে ঘরে। আজকে 2 দিন ধরে বাজার করেনি, তো যা ছিল তাই দিয়ে আমি সব কিছু চালাই দিছি। আজকে চাল কুমড়া ভাজি আর চাল কুমড়া রান্না এই দুটো একসাথেই করব। তো চাল কুমড়া ভাজি তো হয়েই গেছে। আর এখন চাল কুমড়া দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। তো এদিকে আমি তেল দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিচ্ছি। এখন একে একে সব কিছু মশলা দিয়ে দিব। এখানে যে রসুন বাটাটা দিচ্ছি, তার আগে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। ফ্রিজে কাটা ছিল কাঁচামরিচ একটু, তো সেটা আমি দিয়ে দিয়েছি। তারপরে যে হলুদ দিব, মরিচের গুঁড়ো একটু দিব, তারপর লবণ দিব। এই তো দেওয়া হয়ে গিয়েছে। মাছটাও আমি ধুয়ে ওর মধ্যে দিয়ে কষাতে দিছি। তার মধ্যে হঠাৎ মনে পড়লো আমি তো সবজিই কাটিনি। তো তাড়াহুড়ো করে মানে সবজিটা কাটতে বসে গেছি। মানে কি ব্রেন, কি বলবো, মানে বাচ্চাদের চাপে পড়ে আমার ব্রেন আউট হয়ে যাচ্ছে দিনকে দিন। তো কিছুই করার নাই, যাই হোক আমি তাড়াহুড়ো করে যে সবজিটা কাটতে বসে গিয়েছি। আর সবজিটা যেহেতু 2 দিনকার আগের কাটা ছিল, 2 দিন আগে আমি কেটে রান্না করেছিলাম, আর বাকিটা আমি রেখে দিয়েছিলাম স্টকে।
তো দুই পাশে দুদিকে কালো দাগ হয়ে গেছে, একটু হালকা মানে দাগ দাগ হয়ে আসছে। তো সেজন্য আমি কেটে ওগুলোকে সব বাদ দিয়ে দিচ্ছি। আর এই তো এই যে দেখেন লালচে লালচে হয়ে গেছে। দুই পাশ দিয়ে আমি ভালো করে ডাবায় কেটে ফেলে দিচ্ছি, আর যতটুকু অংশ থাকে অতটুকু অংশ দিয়ে আমার পুরো রান্না হয়ে যাবে। আর অনেক বড় একটা আস্ত একটা গামলার সাইজের একটা আলু নিয়ে নিছি, এই আলু দিয়েই আমার হয়ে যাবে। তো এগুলো আমি তাড়াতাড়ি করে ছিলতেছি, ওদিকে তো আমার মশলা কষানো হয়ে গেছে। আমি চাল কুমড়াটাই রেখে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আলুটা কেটে নিচ্ছি, কারণ আলুটা কষাতে হবে। তো সেজন্য আমি আগে থেকে আলুটা কেটে নিচ্ছি। আর আমার ঘরে আমার হাজবেন্ড বড় বড় আলু মোটেও খেতে চায় না, তো আমাকে খুব ছোট ছোট সাইজ করে নিতে হয়। আমি ছোট সাইজের আলু একদমই পছন্দ করি না, অতিরিক্ত ছোট সাইজ হলে পরে আমার কাছে খুবই খারাপ লাগে। তো তরকারিতে আসলে এক এক তরকারিতে এক এক রকমভাবে আলুটা অ্যাড করতে হয়, এক এক সাইজ করতে হয় আর কি। তো যাই হোক, আমি ওখানে কেটে রেখেছি। আর এখানে মাছটা যেহেতু কষিয়ে নিয়েছি, কই মাছটা কষানো হয়ে গিয়েছে, তো আমি এগুলো একটু পানি দিয়ে তুলে নিলাম। তার মধ্যেই আমি হচ্ছে গিয়ে যেখানে আলু দিয়ে দিয়েছি, আর যেখানে বাজার রাখা হয় সেখানে ভুলবশত দুইটা ঢ্যাঁড়স ছিল। তো সেই ঢ্যাঁড়সটাও আমি দিয়ে দিয়েছি, দুইটা ঢ্যাঁড়স এখানে রাখা ছিল, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এই তো আমি এখানে চাল কুমড়াটাও দিয়ে দিয়েছি। আমার প্রায় কষানো মানে কষাতে দিয়ে চলে আসছি আমি এদিকে। এদিকে কাপড় চোপড় আছে, বাচ্চাদের কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন অথবা দেননি, অবশ্যই প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার এই একটা লাইকে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। আর নতুন যারা দেখছেন, আমার ভিডিওটি কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারেন, সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর নিত্য নতুন প্রতিদিনকার ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রেখে দিবেন। তো এদিকে এই যে ছেলে জোহরের দিকে নামাজ পড়তে গিয়েছিল বাবার সাথে, তো এসে ব্যাগ ঘাটাঘাটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে ব্যাগ ঘাটাঘাটি করো কী জন্য, কী হয়েছে, কী নিয়ে আসছো? আমার ছোটো ছেলেটাও খুবই এক্সাইটেড হয়ে রয়েছে যে ভাইয়া কী নিয়ে আসছে, কারণ ও তো প্রতিদিন মাদ্রাসা থেকে টুকটাক এটা সেটা নিয়ে আসে ওর জন্য। চকলেট, তারপর হচ্ছে কি বিস্কুট, নাহলে হচ্ছে কি পাউরুটি, কেক, এগুলো টুকটাক তো আনতেই থাকে। তো ও খুব তাকায় আসছে মনোযোগ দিয়ে যে ভাইয়া আমার জন্য কী নিয়ে আসছে। আমার দুই ছেলের কথা আর কি বলবো, প্রতিদিনই তো আপনাদের কাছে ভিডিও শেয়ার করি ওদের, ওরা কী করে না করে। আর ক্যামেরার পিছনে ওরা আরও দুরন্ত, প্রচুর দুরন্ত। তো ওকে আমি বলতেছি যে তুমি পকেটে করে কী নিয়ে আসছো, একটু দেখাও দেখাও দেখাও। আর ছোটোটা তো খুবই দেখেন কী অবস্থা করতেছে, কী নিয়ে আসছে ভাইয়া দেখেন। ওর কাজ কারবার দেখলে আমার খুবই হাসি পায়। তো আমাকে এখানে কী যেন বকবক করে কী সব বলে যাচ্ছিলো, আমি কিচ্ছু শুনতে পাইনি, আমি ভিডিও করার তালেই ছিলাম। তো পরে দেখাচ্ছে যে আমি একটা চকলেট নিয়ে আসছি। এই তো চকলেট নিয়ে এসে খাবে। এখন ছোটোটার হাতে দেখেন একটা সুতা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মাঝখান দিয়ে একবার আঙ্গুলের মধ্যে আটকে গিয়েছিল সুতাটা। তো আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছি, সুতা দেখলে পরে আমি টান মেরে ফেলে দিই। তারপর হচ্ছে গিয়ে সুতাটা ফেলে দিচ্ছে, আমি একটু বকা দেওয়াতে সুতাটা ফেলে দিচ্ছে। তারপরে দেখাচ্ছে যে আমি আর হাতে একটা গ্রিন চক নিয়ে আসছি আমি, দেখেন। তো দেখলাম। আর এই যে এখানে থাই যে কই মাছ আছে, এটা আগে ভাজা ছিল, এটা মানে স্কিপ হয়ে গিয়েছিল, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা বের করে নিয়েছি। দুপুরের সময় হয়ে গিয়েছে, আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে যাব। তো ভিডিওটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই এটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন, আপনার কমেন্ট ধরে কিন্তু আমি আপনার বাড়িতে পৌঁছায় যাব। ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।